নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো লাইলন টিকা মাছের ফিশ ফিঙ্গার। লাইলন টিকা মাছ দিয়ে কিভাবে ফিশ ফিঙ্গার বানাচ্ছে আজকে সেই ভিডিও শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে একটা প্যানের মধ্যে জল গরম করতে দিয়ে এর মধ্যে 4 পিস আমি মাছ দিয়ে দেব। মাছটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দেব 10 মিনিটের মতন। মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দেখে নেব মাছটা সেদ্ধ হয়েছে কিনা। মাছটা সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে মাছটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছ থেকে কাঁটাটাকে ফেলে দেব। এভাবে একটু দেখে নিতে হবে মাছের মধ্যে কাঁটা আছে কিনা। মাছটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা আর রসুন আর একটা আলু সেদ্ধ, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা আছে, এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থেকে থাকে তো এরকম টোস্ট বিস্কুট নিয়ে বিস্কুটটাকে গুঁড়ো করে ভালোভাবে কোট করলে খুব ভালো কোট হয়। এখানে 8-9টার মতন টোস্ট বিস্কুট নিয়েছি। এরপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা ব্রেড ক্রাম্বসের মতনই কাজ দেবে। খুব ভালোভাবে চপের গায়ে কোট করলে চপটা খুবই ভালো হয়। প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কা কুচানোটাকে দিয়েও আবার হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মাছটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নিয়ে একটা পুর বানিয়ে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। আর একটু হালকা ভেজে নিয়ে এটাকে তুলে ঠান্ডা করে নেব। এরপর পুরটাকে হাতে নিয়ে ফিশ ফিঙ্গার আকারে লম্বা শেপ করে নেব। প্রত্যেকটা ফিশ ফিঙ্গারে এরকম একটা লম্বা শেপ করে নেব।
এই পুরটা দিয়ে 9টা ফিশ ফিঙ্গার তৈরি করা হয়েছে। এরপর একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিয়ে অল্প তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব ভালোভাবে। এরপর একটা ফিশ ফিঙ্গার ডিমের মধ্যে ডুবিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কোট করে নিতে হবে। আবারও ডবল করে কোট করে নেব। আবারও সেম ডিমের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে নেব। প্রত্যেকটা পুরি ডবলভাবে কোট করে নেব। আর আপনারা চাইলে এটাকে ফ্রিজে 1 ঘন্টা কি 2 ঘন্টা রাখতে পারে বা একদিনও রেখে পরের দিনে এটাকে সার্ভ করতে পারেন। প্রত্যেকটাতে ভালোভাবে কোট করা হয়ে গেছে। তো কড়াই গরম করতে দিয়ে এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে ফিশ ফিঙ্গার দিয়ে দেব। দুটো ফিশ ফিঙ্গার দিয়েছি। একটা সাইড হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর উল্টে আরেকটা সাইড ভাজতে দেব। এই তেলের মধ্যে আরেকটা ফিশ ফিঙ্গার ভাজতে দিয়ে দিচ্ছি। দুটো ফিশ ফিঙ্গার হালকা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, এরকমই হালকা লাল রাখবো। এরপর এটাকে ছেঁকে তুলে নেব। বাকি ফিশ ফিঙ্গারগুলোকে এভাবে ভেজেই তুলে রাখবো। আজকে এই ফিশ ফিঙ্গার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।